সোমবার নবান্নের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছিলেন পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার। তারপরেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এমনকি এদিন রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ গিয়ে দোকানিদের সাফ জানিয়ে দিচ্ছেন ফুটপাতের অংশ দখল করে কোনোভাবেই ব্যবসা করা যাবে না। সল্টলেক থেকে কলকাতার সব জায়গাতেই চলছে উচ্ছেদ অভিযান। গড়িয়াহাট মার্কেট এবং নিউ মার্কেটের চিত্রটিও এক। সেখানে ফুটপাত জুড়েই দেদার ব্যবসা চলে হকারদের। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে চলছে পুরো রাজ্যে হকার উচ্ছেদ অভিযান। এখন প্রশ্ন উঠছে, এই অভিযানের পর কি এবার তাহলে বদলাতে চলেছে ফুটপাত দখলের মতো চেনা ছবি? কিন্তু না, পুরনো ছবিটা এখন বহাল পূর্ব বর্ধমান জুড়ে। বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা এবং ফুটপাত জুড়ে চলছে দেদার ব্যবসা। কি বলছেন ফুটপাত দখল করে থাকা দোকানিরা? শুনবো এ ব্যাপারে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। আমরা উঠে যাব, কিন্তু কিছু ব্যবস্থা করে দিলে ভালোই হয়। আমরা দীর্ঘদিন ধরে বসে আছি, আমাদের কিছু যদি ব্যবস্থা করে দেওয়া হয় তো আমাদের খুবই ভালো হয়। আর আমরা বেকার হয়ে যাব, আমরা না খেয়ে মরবো। এই ব্যাপারে কি কোনো নেতাদের সঙ্গে কথাবার্তা বা কারোর সঙ্গে কথা হয়েছিল? না, আমাদের তো কোনো যোগাযোগ হয়নি। আপনারা এখন কি করবেন যদি এটা হয়? তাহলে কি কোনো আন্দোলনে যাবেন? হ্যাঁ, তাহলে আন্দোলনের পথে যেতেই হবে আমাদের। একসময় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন হকার উচ্ছেদ করা যাবে না, আবার সেই মুখ্যমন্ত্রী এখন বলছেন হকার উচ্ছেদ করতে হবে, জবরদখল মুক্তি নিতে হবে। কি বলবেন? উনি যেটা বলছেন ঠিকই বলছেন, আমরাও তো বসতে চাই না ফুটপাতে। আমাদের কিছু ব্যবস্থা হয়ে গেলে আমরা নিজেই উঠে যাব। আমরা কোথায় যাব? ব্যবসা না করলে কোথায় যাব বলুন? আমরা তো ব্যবসা করতে হবে, আমাদের কার উপায় তো নেই। এখানে আমরা এখানে দাদু অমল দিয়ে ব্যবসা করছি, এখানে 70-80 বছর হয়ে গেছে। আমি নিজের বয়সের মধ্যে 40 বছর দিয়ে করছি। 10 বছর দিয়ে আমি ব্যবসা করছি, 10 বছর যখন ছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। না, ঠিক আছে, তাও তো আমাদের একটু ছোটোখাটো করে লাগাতে হবে ফুটপাতের উপরে, না তো একদম তুলে দিলে আমরা যাব কোথায়? কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেছেন? না, আমরা কারোর সঙ্গে কথাবার্তা তো হয়নি। কি চাইছেন? আমাদের পুনর্বাসন দিতে হবে, না আর আমরা কোথায় যাব? কোথায় যাবে মানুষ? মানুষ কোথায় যাবে? ঠিক আছে, আপনারা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। হ্যাঁ, কত বছর ধরে ব্যবসা করছেন? জন্ম থেকে এখানেই তো জন্ম হয়েছে। কি চাইছেন? আরে এইখানে কলকারখানা হোক, মানে কোনো কাজ ফাজ পেলে আমরা রাস্তায় কেন বসতে আসবো? এই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে নির্দেশটা দিয়েছেন, তার কি বিরুদ্ধে আপনারা? হ্যাঁ। আপনারা কি মানে এটা কি কোনো করবেন, অনশন করবেন, না কোনো রকম কোনো ইয়ের দিকে যাবেন? এবার তো কিছু তো একটা উপায় করতে হবে। আন্দোলন করবেন? হ্যাঁ, নাহলে আমরা যাবো ওটা কোথায়? কি চাইছেন? আমরা চাইছি কি আমাদেরকে কোনো কাজ দিয়ে দিক, আমরা এখানে বসবো না। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।